গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালোই আছি আর কি। তো সকালবেলা কাচতে কাচতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে যাকে বলে। এই যে 2 বালতি কেচেছি। আর মেন ব্যাপার, শীতকালে না আমার জলে একটু অ্যালার্জি আছে। ঠান্ডা জলে আমার হাতের অবস্থা পুরো ফুলে লাল হয়ে মানে এমন হয়ে যায় না, আমার অস্বস্তি হচ্ছে পুরো। একটা অ্যালার্জির ওষুধ খেতে হবে। দুটো হাত পুরো, এই দেখতে পাচ্ছ কি অবস্থা, হাত পা মানে ভর্তি। পাগুলো তো আরও বেশি হয়ে গেছে, হাতগুলো তো শুধু এইটুকুই হয়েছে কনুয়ের কাছ পর্যন্ত, আর পাগুলো হাঁটুর কাছ পর্যন্ত মানে এতটা পরিমাণে হয়েছে না, আমি ঠিক করে কি বলবো। আর এত কষ্ট হচ্ছে, মানে চুলকাচ্ছে, অসহ্য লাগছে। আর ফিল করতে পারছি মানে পাগুলো যেন মনে হচ্ছে ফুলে গেছে, হাতগুলো ফুলে গেছে। এই শীতকালটা যে কি কষ্ট কি বলবো। মানে এই ঠান্ডা জলটা লাগলেই আমার এরকম হবে। মানে যদি বৃষ্টি ফিষ্টি হয় শীতের দিকে তাহলে তার বলার নয়, মানে আমার কান থেকে শুরু করে মানে প্রচণ্ড। যাই হোক, তো ঝটপট করে জামা কাপড়গুলো দিয়ে আজকে যে নতুন একটা গাছ নিয়ে এসেছিলাম না নার্সারি থেকে, সেই গাছটায় ফুল ফুটেছে 3টে। ভাবলাম তোমাদের সাথে আগে একটু শেয়ার করি। এই যে দেখো একবার, কি দারুণ, মানে আমার আনন্দের আর ঠিকানা নেই যে বলে না খুশির, সেরকম লাগছে। মানে খুব সুন্দর ফুলগুলো। এই যে দেখো, দেখতে পাচ্ছ একদম 3টে। কালকে আমি দেখেছিলাম এই ফুলটা একটু মানে খোলা মতো ভাব হয়েছে, আজকে সকালে ছাদে উঠে দেখি এটা পুরোপুরি হয়ে গেছে। আর এগুলো হালকা ছিল, এগুলো দেখো পুরোপুরি ফুটে গেছে। মনে হচ্ছে এটা আর একটা দিন গেলে হয়তো একটু বেশি বড় হবে, এরকম টাইপের। এইটার মতো একটু বড় হবে। এর পাপড়িগুলো যেমন যতটা এ হয়ে খুলেছে, এর কিন্তু ততটা নয় এই দুটোর। তো গাছ ভর্তি কুড়ি আছে, আর জানি না এটা কিসে খেয়ে নিয়েছে। তো এই যে দেখো সব পাতাগুলো সব কিসে খেয়ে নিচ্ছে জানি না। এখানেও দেখো এই গাছটারও কিসে এইরকম এ করছে, সত্যি জানি না কিসে খেয়ে নিচ্ছে, ইঁদুরে না কি। আর এই ফুল, আজকে এক জায়গায় যাব, তো ঝটপট করে এখন তাই 8টা বাজতে যায়, 7:45 বাজে। জামা কাপড়গুলো দিই, মুড়ি খাওয়ার আজকে ভাবছি আলু সিদ্ধই করব, কারণ এক জায়গায় যাবো যেহেতু। মুড়ি টুটি খেয়ে আমি চান করে নিই, করে তারপর মেয়েকে চান করাবো। শুনতে সত্যি একটু কীরকম লাগে, কিন্তু আমার যে কাকার আর কি বিয়ে হয়, তো 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 কী বলি, আমার দাদুরা 7টা ভাই, যে কারণে একটু লেটেই সবার বিয়ে হয়েছে। আর এই যে কাকার ছেলের যে অন্নপ্রাশন আজকে যে যাব, তো সম্পর্কে তো আমার ভাই হয়, তো তার অন্নপ্রাশনেই যাব আজকে। যেহেতু লেটে বিয়ে হয়েছে, আমার দাদু মেজো, বড় না মেজো, তো দাদুর সবার আগে বিয়ে হয়েছে, যে কারণে আমরা সবাই, আমাদের এটা কি বলবো আর, আমার দাদুর নাতি নাতনি পুতি কি বলি আর, সব মানে আমার একটা দিদির তো মেয়ের বিয়ে হওয়ার প্রায় বলবো কি, সে এখন 10-এ পড়ে, তো বিয়ে হওয়ার বয়স হয়েই এসেছে প্রায়, এখন অবশ্য দেরি আছে। যাই হোক, তো বলছি, তো এই ভাইয়ের অন্নপ্রাশনে যাচ্ছি, সেও অবশ্য আসবে, তার মামার অন্নপ্রাশনে। শুনতে সত্যি কীরকম একটা লাগে, তাই না? যাই হোক, পরে দেখা হবে আবার। এই যে মিষ্টির দোকানে এসেছি মিষ্টি নিতে। এই যে দেখো বন্ধুরা, আমরা এসেই তো একদম পকোড়া টকোড়া খাওয়া আরম্ভ করে দিয়েছি। এখানে আমার ভাই, তোমাদের দাদা রয়েছে, বাদ বাকি আরও সবাই রয়েছে। এখানে এই যে আইসক্রিমের স্টল বসেছে, আর এদিকে রয়েছে পকোড়া স্টল, সেদিকেই তোমাদের কাছে নিয়ে যাচ্ছি। এই যে দেখো, এখানে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ওদিকে কফি দিচ্ছে এখন, পরে ওই জায়গাটাতেই অবশ্য দিচ্ছিল, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল আবার। তারপরে এখানে দেখো, এখানে সব আমার কাকিমা দিদি সবাই রয়েছে। এদিকে পানের স্টল আছে, এটা আমার কাকা বলছে আমাকেও একটু দেখা, তো সেটাই দেখাচ্ছিলাম। এই যে সবাই তোমাদের সাথে হাই করে নিচ্ছে, এটা সব আমার বাপের বাড়ির লোক সবগুলোই। এই যে আমার ভাই আসছে, আর এটা হচ্ছে আমার কাকিমা, আর কোলে আছে আমার ভাই, ছোট্টি ভাই। তো
সেইভাবে আলাদা করে তোমাদের সাথে আর দেখা করালাম না, দূর থেকেই করালাম, কারণ প্রচুর লোকজন, তো সেইভাবে আলাদা করে করাটাও সম্ভব না। খুব কিউট ভাই বলো। আর এই যে দেখো খেতে চলে এসেছি, তো এবার খেতে বসে পড়ছি। এই যে মেনু কার্ড, আর এই যে হচ্ছে আজকে মেনু। এরা সময় টিস্যুটা নাও। এই যে দেখো ভাত দিয়ে দিয়েছে, তারপরে এই যে দিতে এসেছে ঘি দিতে এসেছে, ঝুড়ি আলু ভাজা দিয়ে দিল বাদাম দিয়ে। আমার মেয়ে তো এই ঝুড়ি আলু ভাজা দিয়ে আর ঘি দিয়েই ভাত খাচ্ছিল, আমাকে এক গালও ভাত খেতে দেয় না। মেয়ের জন্য আলাদা করে আর প্লেট নিইনি, ওটাই খাই। এই আইসক্রিম খাওয়ার বন্ধ হয় না, আইসক্রিম খেয়েই যাচ্ছে। কটা আইসক্রিম খেলে? আরে ভাই কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, খেতে পারছে না। আমার মেয়ে এতক্ষণ পরে একটু হয়েছে। মিমি করে মিমি অনন্যাকে দেখো, অনন্যাকে দেখেছি। এখানে পান সাজাচ্ছে। আজ রাত্রির মেনু বেগুন ভাজা, মাংস কষা আর রুটি। এই যে রাঁধুনি আজকের। এই যেমন ননদ এসছে, আর আমার মেয়ে এই যে খেলছে দাদার সাথে। দেখি শরৎ তো শোনাই, দাদাকে দেখি দাদার সঙ্গে। এই যে কোথায়, এই যে কোথায় যেন ভূত দেখে ফেলেছে।